এই মুহূর্তে আমি রয়েছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, কলকাতার নয় কিন্তু, আমেরিকার বস্টন শহরের কাছাকাছি এই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। ওই যে আমাদের ট্রেন চলে আসছে, আস্তে আস্তে প্ল্যাটফর্মে ঢুকছে, আমরাও কিন্তু প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। এই যে ড্রাইভার হাত নেড়ে আমাদেরকে অভিবাদন জানাচ্ছে। যাই হোক, গেট খুলে যেতে উঠে পড়লাম আমরা মেট্রোর ভিতরে। ফাঁকা মেট্রো, তিনটে গেট দিয়েই লোক উঠলো কম বেশি, তবে কম বেশি প্রত্যেকেই কিন্তু বসার জায়গা এখানে পেয়ে গেল। আমিও নিশ্চিন্তে বসলাম একটি সিটে। বাইরে স্টেশনটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ ফ্যান চলছে, যেহেতু এখানে সামার সেই জন্য ফ্যান চললেও আমরা কিন্তু দেখছি এখানে গরমটা একদমই লাগছে না আমাদের। এই যে মেশিন দুটো, এটা হচ্ছে এখানকার ভেন্ডিং মেশিন। এই যে ফ্যানটা এখন দেখালাম, এই ফ্যানটা চলছে এখানে। টেম্পারেচার যদিও বাইরে এখন 20 থেকে 21, কিন্তু এদের কাছে এটাই এখন গরম। যাই হোক, ট্রেনের ভিতরটা কিন্তু এসি। আর আমরা যেহেতু কলকাতা থেকে এসেছি, ঠান্ডাটা আমাদের হালকা লাগছে গায়ে, ওই জন্য জ্যাকেটটা চাপিয়েছি। ট্রেন ছেড়ে দিল পার্ক স্ট্রিট স্টেশন। এই পার্ক স্ট্রিট স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার পরে এখন কিন্তু ট্রেনটা মাটির নিচে দিয়েই যাবে। কিছুটা এইভাবে যাওয়ার পরে আমরা পৌঁছে যাব পরবর্তী স্টেশন কেনমোড়ে। এই যে মেট্রোর ভিতরটা আমি দেখাচ্ছি, যথেষ্ট এসে গেলাম আমরা। কেনমোড় ছেড়ে ঢুকে যাচ্ছি আমরা পরবর্তী স্টেশন ফেনওয়েতে। এখন কিন্তু সূর্যের আলো পরিষ্কার দেখা যাচ্ছে বাইরে, যদিও এখন টাইম হচ্ছে, যদি ঘড়ি দেখাই 5:36, তার মানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে এখানে। কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আলো রয়েছে। আমরা ফেনওয়ে স্টেশনে এসে দাঁড়ালো। পরবর্তী স্টেশনই আসবে লংউড, যেখানে আমাদের নামতে হবে। অটোমেটিক দরজা খুলে গেল। কম বেশি লোক ওঠা এবং নামা দুটো কাজই করছে, এবং একটা নির্দিষ্ট সময়ের পরেই গেট আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ট্রেনের ভেতরে কোনো ভিড় নেই, কোনো চাপ নেই, নিশ্চিন্তে আরামে লোকে সিটে কিন্তু বসে আছে। বাইরের দিকে তাকালেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যথেষ্ট আলো রয়েছে বাইরে। যদিও আমাদের ইন্ডিয়ান টাইমে সন্ধ্যা 7:30, মানে যথেষ্ট অন্ধকার, এখানে কিন্তু এখনও পুরো আলো রয়েছে। এই আলো অনুযায়ী এখানে কিন্তু টাইম বোঝা যাচ্ছে না। সূর্যের আলোকে আমি দেখাচ্ছি বাইরের থেকে, দিনের আলোর মতোই এখনও ঝকঝক করছে বাইরেটা। আচমকা দেখে মনে হচ্ছে বোধহয় 4টে 4:30 বাজে। এখানে ট্রেনটি কিন্তু এখন মাটির নিচের থেকে মাটির উপরে উঠে এসেছে। কেনমোড় হচ্ছে লাস্ট স্টেশন, যেখান থেকে ট্রেন মাটির ওপরে ওঠে। আবার কিছুটা যাওয়ার পরে আবার এখানে আমরা দেখতে পেলাম এই যে ফেনওয়ে স্টেশন। ফেনওয়ে স্টেশন থেকে পরবর্তী স্টেশন যাবে লংউড। এই লংউড স্টেশনেই কিন্তু আমরা নামব। এই যে সামার চলছে এখানে, এইখানে কিন্তু এখানকার লোকেদের কাছে এটা যথেষ্টই গরম বলে মনে হয়, কিন্তু আমাদের কাছে এই গরমটাই আমাদের ওখানকার ডিসেম্বর মাসের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের মতো, যার ফলে গায়ে হালকা জ্যাকেট চাপিয়ে রাখলেও কোনো রকম অস্বস্তি হচ্ছে না। এই যে ট্রেনের ভিতরটাকে আমি আবার দেখাচ্ছি, ওই দূরে মেয়ে বসে রয়েছে সিঙ্গেল সিটে। ট্রেনের সিট মোটামুটি ফাঁকাই রয়েছে। আর এই যে ট্রেনের ভেতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম নোংরার কিন্তু অস্তিত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি না। ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল,
এইবারে পরবর্তী গন্তব্য হবে লংউড স্টেশন। এসে গেল লংউড স্টেশন। আমরা এখানে নামবো, সিট থেকে উঠে দাঁড়ালাম। এই যে গেট খুলে গেল, সামনেই দেখতে পাচ্ছি বোর্ড লংউড। আমরা আস্তে আস্তে নেমে এলাম। 3 কামরার ট্রেন, জাস্ট 3টে কামরা, প্রতিটি কামরাতে 2টো করে দরজা রয়েছে। এই দরজাগুলো খুলে যায়, আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এই যে ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে, ট্রেনটাকে দেখাচ্ছি 1টা 2টো, আর এই হচ্ছে 3 নম্বর কম্পার্টমেন্ট। ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল। এইবারে আমরা আস্তে আস্তে এখান থেকে হাঁটা শুরু করব আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আরও একটা জিনিস দেখাবো এখানকার যে লেভেল ক্রসিং, সেটা কিন্তু উইদাউট গেট। এটা কিন্তু এটা দেখার মতো ব্যাপার। এই যে লেভেল ক্রসিংয়ের মাঝখানটা আমি দেখাই, এই পাশে লাইন, এই পাশে কোনো গেট নেই। ট্রেন দেখে আমরা আস্তে আস্তে এই যে লেভেল ক্রসিং দিয়ে আমরা আস্তে আস্তে পেরিয়ে গেলাম। এইবার এই যে স্টেশনটা দেখালাম আমরা, এখানে সিঁড়িও রয়েছে, আবার এখানে একটা র্যাম্পও রয়েছে, যার যেভাবে সুবিধা। আমি র্যাম্পই ধরলাম। র্যাম্প ধরে আস্তে আস্তে যাতে সিঁড়ি ভাঙতে না হয়, সেই জন্য এই র্যাম্প ধরেই আমরা রওনা দিলাম। এইবারে সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা এবারে কিন্তু যাব। এই যাওয়ার পথে আমরা হঠাৎ করে দেখতে পেলাম, ওই যে দেখা যাচ্ছে লাল গেঞ্জি পরা এক মহিলা দৌড়াচ্ছেন। এখানে কিন্তু সকাল বিকাল দুপুর দৌড়ানোটা একটা লোকের খুব ভালো এক্সারসাইজ। কম বেশি সবাইকেই দেখি সময় পেলেই দৌড়ায়। ওই যে আমি যদি দেখাই, আরও একজনকে দেখাবো, ওই একজন রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে। অর্থাৎ দৌড়ানোটা এখানকার লোকেদের কাছে কিন্তু একটা খুব ভালো এক্সারসাইজ হিসাবে এরা ট্রিট করে, এবং যখনই সময় পায় দৌড়ায়। আশা করি আমার এই অভিযানটা মেট্রোর প্রত্যেকের ভালো লাগলো। দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সাবস্ক্রাইব এবং শেয়ার আর ভালো লাগাতেই আমার পরবর্তী ভিডিও করার প্রয়াসকে আরও উৎসাহিত করবে। এই রাস্তা ধরেই আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির পথে এগিয়ে চললাম।